প্রথম দেখায় কেউ বুঝতেই পারবে না নাস্তাটা আসলে কি। এটা কিন্তু মোংলাই পরোটা, তাও আবার এতটা কিউট ও সুইট দেখতে। চলেন তাহলে এই রেসিপিটা খুব সহজে ঝটপট আপনাদের সাথে শেয়ার করি। 1 কাপ আটা, তাতে সামান্য একটু লবণ ও তেল দিয়ে আটাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এই আটার ডোটা কিন্তু শক্ত করে তৈরি করবেন না, একটু নরম করেই তৈরি করবেন। এখন ভিতরের পুরটা তৈরি করে নেব। একটা ডিম ভেঙে নিয়েছি বড় সাইজের, আর কিছুটা দিয়ে দিলাম কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ ও ধনিয়া পাতা দেব। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। অল্প একটু লবণ, স্বাদের জন্য দিয়ে দিয়েছি একটু জিরার গুঁড়া। ব্যাস, এখন সব কিছুকে খুবই সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখন রুটিগুলো তৈরি করে নেব। আর এই মোংলাই পরোটা কিন্তু অন্য সব মোংলাই পরোটার মতো না, একটু ভিন্ন, সুইট, আবার দেখতে যতটা সুন্দর খেতেও তেমনই সুস্বাদু। এখন একটা রুটি তৈরি করে মাছ বরাবর এভাবে কেটে নিয়ে এই শীটগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা শীট নিয়ে এটাকে প্রথমে একবার ভাঁজ করে চেপে দিয়ে তারপর আবারও ভাঁজ করে নেব। দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে এটা ভাঁজ করেছি। এবার মাঝে একটা পকেটের মতো হয়েছে, এই পকেটের মধ্যে দিয়ে দেব তৈরি করা ডিমের পুর। তো তৈরি হয়ে গেল আমার মোংলাই পরোটা। তৈরি করা কতটা সহজ, আর বড় বড় মোংলাই পরোটা তৈরি করতে অনেক সময় অনেক ঝামেলা হয়। এজন্য ঝটপট বাসায় মোংলাই পরোটা খেতে চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। বাচ্চারা তো খুশি হবে, দেখতেও যতটা কিউট হবে, খেতেও তো মাশাআল্লাহ তেমনই সুন্দর। এখন গরম গরম তেলে পরোটাগুলোকে ভেজে নেওয়ার পালা। আর এটা দেওয়ার সাথে সাথে একদম ফুলে ডাবল হয়ে যাবে। কতটা বেশি ফুলকো ফুলকো হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। এখন উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আর মাশাল্লাহ মাশাল্লাহ, এটা অনেক বেশি ক্রিস্পি আর সুন্দর হয়েছিল। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা। ভাজা হয়ে গিয়েছে। আর আমার এই আজকের মোংলাই পরোটার রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, আর সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখেন, পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখন উপরে একটু ধনিয়া পাতা, গাজর দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, এত বেশি সুন্দর হয়েছে। কিউট কিউট মোংলাই। এভাবে মোংলাই তৈরি করলে আর বড়ভাবে মোংলাই তৈরি করতে আপনার কোনোদিনও ইচ্ছা করবে না। এটা এতটা বেশি সুন্দর আর খেতে মাশাল্লাহ এত ভালো হয়।